দ্বিতীয় পর্বে বলছিলাম কোম্পানির লোক এসে জানিয়ে গেল হার্বার্ট মারা গেছে আর ক্ষতিপূরণ হিসেবে দিচ্ছে ঠিক 200 পাউন্ড, যা মিস্টার হোয়াইট বাদরের হাতের কাছে ইচ্ছা করেছিলেন। চলুন আজ জানি এরপর কি হলো। হার্বার্টের শেষকৃত্য হলো। 10 দিন কেটে গেল। বাড়িটা যেন মৃত হয়ে গেছে। মিসেস হোয়াইট দিনরাত কাঁদেন। মিস্টার হোয়াইট চুপচাপ বসে থাকেন। কেউ কারোর সাথে কথা বলে না বেশি। সেই বাদরের হাতটা সাইডবোর্ডের উপর এখনো পড়ে আছে। কেউ ছোঁয় না, কেউ তাকায় না সেদিকে, কিন্তু সবাই জানে এটা ওখানে আছে। একদিন রাতে মিসেস হোয়াইট ঘুম থেকে উঠে বসলেন। তার চোখে একটা অদ্ভুত আলো। তিনি স্বামীকে ডাকলেন, উঠো, বাদরের হাতটা আনো। মিস্টার হোয়াইট অবাক হয়ে গেলেন, কেন এত রাতে? মিসেস হোয়াইট বললেন, আমাদের আরও 2টা ইচ্ছা বাকি আছে। আমরা প্রথমটা ব্যবহার করেছি, কিন্তু 2টা এখনো আছে। মিস্টার হোয়াইট বললেন, আমরা একটা ইচ্ছা পেয়েছি, সেটাই যথেষ্ট। মিসেস হোয়াইট বললেন, আমি চাই আমার ছেলে ফিরে আসুক। আমি চাই তুমি বাদরের হাতের কাছে ইচ্ছা করো, হার্বার্ট আবার জীবিত হয়ে ফিরে আসুক। মিস্টার হোয়াইটের শরীর কেঁপে উঠল। তিনি বললেন, না, এটা পাগলামি। সে 10 দিন আগে মারা গেছে, আর তুমি জানো তার শরীরের কি অবস্থা ছিল দুর্ঘটনার পর। আমি শুধু কাপড় দেখে তাকে চিনতে পেরেছিলাম। মিসেস হোয়াইট চিৎকার করে বললেন, আমার কাছে আমার ছেলে নেই, আমার কাছে আমার ছেলে নেই। তিনি কাঁদতে কাঁদতে স্বামীর হাত ধরে বললেন, যাও নিয়ে আসো হাতটা, আমাদের ছেলেকে আমি আবার দেখতে চাই। মিস্টার হোয়াইট বাধ্য হয়ে নিচে গেলেন। অন্ধকারে হাতড়ে সাইডবোর্ড থেকে বাদরের হাতটা তুলে নিলেন। তার হাত কাঁপছিল। মনে হচ্ছিল মরিসের সেই সতর্কতা, বুদ্ধিমানের মতো কাজ করতে চাইলে এটা আগুনে ফেলে দাও। কিন্তু স্ত্রীর কান্না তার কানে বাজছিল। তিনি ধরলেন হাতটা, চোখ বন্ধ করে বললেন, ফিসফিস করে বললেন, আমি ইচ্ছা করছি আমার ছেলে আবার জীবিত হয়ে ফিরে আসুক। সেই মুহূর্তে ঘরে একটা ভয়ঙ্কর নীরবতা নেমে এলো। কিছুই হলো না, কোনো শব্দ নেই, কোনো আলো নেই। মিস্টার হোয়াইট ধীরে ধীরে চেয়ারে বসে পড়লেন। মনে মনে ভাবলেন, হয়তো কিছুই হবে না, হয়তো এটা সত্যিই শুধু একটা পুরনো শুকনো হাত। মিসেস হোয়াইট জানালার পাশে দাঁড়িয়ে রইলেন। বাইরে অন্ধকার রাস্তায় তাকিয়ে রইলেন। অপেক্ষা করছিলেন। মিনিটের পর মিনিট কাটতে লাগলো। কিছুই হলো না। মিস্টার হোয়াইট একটু স্বস্তি পেলেন। ভাবলেন, যাক, ভালোই হলো, এই পাগলামির কোনো ফল হলো না। তারা দুজনে আবার শুতে চলে গেলেন। কিন্তু কেউই ঘুমাতে পারছিলেন না। অনেকটা রাত। একটা শব্দ শোনা গেল। একটা আস্তে, সন্তর্পণে নক করার শব্দ সামনের দরজায়। প্রথমে এত আস্তে যে মনে হলো বাতাসের শব্দ, কিন্তু তারপর আরেকবার, আরও একবার। মিস্টার হোয়াইট বিছানায় শক্ত হয়ে বসে রইলেন। তার রক্ত যেন জমে গেল। মিসেস হোয়াইট উঠে বসলেন। ফিসফিস করে বললেন, এটা সে, এটা হার্বার্ট, আমি জানতাম। তিনি দ্রুত বিছানা থেকে নেমে দরজার দিকে দৌড়ে গেলেন। মিস্টার হোয়াইট তার হাত ধরে আটকাতে চাইলেন। বললেন, থামো, ভেবে দেখো, সে 10 দিন ধরে মৃত, আর দুর্ঘটনার পর তার শরীরের। কিন্তু মিসেস হোয়াইট শুনলেন না। তিনি ছুটে গেলেন সিঁড়ির দিকে। নকের শব্দ আরও জোরে হতে লাগলো। বারবার অধৈর্য হয়ে মিসেস হোয়াইট সিঁড়ি বেয়ে নামছিলেন, চিৎকার করছেন, আমি আসছি, আমি আসছি। মিস্টার হোয়াইটও পেছনে গেলেন, নামলেন। অন্ধকারে হাতড়ে বাদরের হাতটা খুঁজছিলেন। মেঝেতে কোথাও পড়ে আছে সেটা। তার হাত কাঁপছে। মাথায় শুধু একটা চিন্তা, যেভাবেই হোক এটা থামাতে হবে। মিসেস হোয়াইট দরজার ছিটকিনি খোলার চেষ্টা করছেন। হাত কাঁপছে তার। নকের শব্দ এখন প্রচণ্ড জোরে। মিস্টার হোয়াইট মেঝেতে হাতড়ে শেষে বাদরের হাতটা খুঁজে পেলেন। দরজায় ছিটকিনি প্রায় খুলে গেছে। মিস্টার হোয়াইট চোখ বন্ধ করলেন, শ্বাস নিলেন, আর তার তৃতীয় ও শেষ ইচ্ছাটা ফিসফিস করে বললেন। ঠিক তখনই নকের শব্দ থেমে গেল। সম্পূর্ণ নীরবতা। মিসেস হোয়াইট শেষমেশ দরজা হাট করে খুলে দিলেন। বাইরে শুধু একটা ফাঁকা অন্ধকার রাস্তা, কেউ নেই। আচ্ছা, তোমরা বলো তো, মিস্টার হোয়াইট আসলে কি ইচ্ছা করেছিলেন?